আমরা গতকাল দেখেছি তাদের সর্বোচ্চ নেতা গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে বলেছে। এখন যদি আমরা দেখি যে তাদের নেতা কর্মীরা মাঠ পর্যায়ে লুকিয়ে লুকিয়ে না ভোটের প্রচারণা করছে, তাহলে আমাদের তাদেরকে বলতে হবে গুপ্ত গুপ্ত। 2001 সালেও তারা বলেছিল যে কৃষকদের ঋণ মওকুফ করা হবে। 25 বছর হয়ে গেছে, ঋণ আর মওকুফ হয় নাই। এই গতকাল পরশু যে বলেছেন ঋণ মওকুফ করবেন, সেটা কি 2040 সালে নাকি 2050 সালে কি হবে সেটাও বলে যান। যেখানে ভোটের জন্য যা প্রতিশ্রুতি দেওয়া প্রয়োজন সেটা বাস্তবিক হোক কিংবা অলৌকিক হোক দিয়ে যাচ্ছেন। আজকে আমরা দেখলাম একজন বলছিলেন যে ইন্টারনেট ফ্রি করে দেওয়া হবে। তিনি হয়তো ইন্টারনেটের ইকোসিস্টেমের কিছুই জানেন না। পৃথিবীতে কোথাও ফ্রি ইন্টারনেট নেই, কারণ এটা সম্ভব না। আমরা বলছি যে ইন্টারনেটের দাম এতটাই কমিয়ে আনবো যেন বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায়। আমরা এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না যেটা প্রতিশ্রুতি হিসেবেই থেকে যাবে, বাস্তবায়নে আর দেখা যাবে না। আমরা দেখেছি তারা 2001 সালেও প্রতিশ্রুতি দিয়েছিল। এই যে গতকালকে শুনলাম তারা ঋণ মওকুফ করার কথা বলছে কৃষকদের। 2001 সালেও তারা বলেছিল যে কৃষকদের ঋণ মওকুফ করা হবে। 25 বছর হয়ে গেছে, ঋণ আর মওকুফ হয় নাই। এই গতকাল পরশু যে বলেছেন ঋণ মওকুফ করবেন, সেটা কি 2040 সালে নাকি 2050 সালে কি হবে সেটাও বলে যান। সংগ্রামী বন্ধুগণ, আমাদের আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি বিষয় এবার নির্বাচনে হচ্ছে গণভোট। গণভোটের মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্মের জীবন পরিবর্তন হবে। যদি এবারের মতো আগামী নির্বাচনেও সুষ্ঠুভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে চান, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। যদি শেখ হাসিনার মতো ভবিষ্যতে কোনো স্বৈরাচার না দেখতে চান, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। যদি ঘুষ মামা দাদা ছাড়া চাকরি পেতে চান, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। যদি আদালতে ন্যায় বিচার পেতে চান, দুর্নীতি, অর্থ পাচার, ব্যাংক লুটেরাদের থেকে রক্ষা পেতে চান, তাহলে হ্যাঁ ভোট দিতে হবে। যদি চাঁদা না দিয়ে ব্যবসা করতে চান, যদি মা বোনদের ইজ্জতের নিরাপত্তা চান, তাহলে অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। যদি গোলামির পরিবর্তে আজাদির জীবন যাপন করতে চান, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। আপনারা আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে 11 দলীয় জোটের জামায়াতে ইসলামীর, জাতীয় নাগরিক পার্টির, খেলাফতে মজলিসের প্রার্থী সাইফুল্লাহ হায়দার এবং প্রতীক শাপলাকলি এবং একই সাথে গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমরা গণভোটের প্রসঙ্গে এতদিন ধরে দেখছিলাম না ভোটের ক্যাম্পেইন করছে, আমার পেছনে এই হবে ওই হবে, নানা ধরনের ভুয়া কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা গতকাল দেখেছি তাদের সর্বোচ্চ নেতা গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে বলেছে। এখন যদি আমরা দেখি যে তাদের নেতা কর্মীরা মাঠ পর্যায়ে লুকিয়ে লুকিয়ে না ভোটের প্রচারণা করছে, তাহলে আমাদের তাদেরকে বলতে হবে গুপ্ত গুপ্ত। তারা যদি লুকিয়ে লুকিয়ে না ভোটের প্রচারণা করে, তাহলে তাদেরকে কি বলতে হবে? সুতরাং আপনাদের কাছে যদি তারা কেউ এসে বলে যে গণভোটে না ভোট দিবে, তাহলে আপনারা তাদেরকে কি বলবেন?